onunla evlendirmek ister. Her şey bunun gelişici. Yüce insanın ruhu bizimle. Nereye gideriz ha? Prenses Maria'yı আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মেহমেদ বুজতাকের সঙ্গে বোরাকের স্ক্রিপ্ট নিয়ে যে লড়াই শুরু হয়েছিল, এই লড়াই করে মনে হচ্ছে লাভ হয়েছে, যার কারণে আমরা 143 নম্বর ভলিউমের ট্রেলারগুলি একেবারে পুরাই স্পেশাল পেলাম, বা বলতে পারেন পুরাই আগুন, যা আমরা সিজন 5 এর প্রথম ট্রেলারও এত গুরুত্বপূর্ণ বা স্পেশাল পাইনি। তো প্রিয় দর্শক, 143 নম্বর ভলিউমের প্রথম ট্রেলার আমরা ইতিপূর্বে বিস্তারিত আলোচনা করেছিলাম, কিন্তু ট্রেলারটি অফিসিয়ালভাবে প্রচার হয়েছিল না। শুরুতে হয়েছিল, কিন্তু পরে তাড়াতাড়ি ডিলিট করে দেওয়া হয়েছে, কারণ পরের সপ্তাহে ভলিউমটি আসবে না, যার কারণে। প্রিয় দর্শক, কিন্তু অবশেষে 143 নম্বর ভলিউমের দ্বিতীয় ট্রেলার হিসাবে যে ট্রেলারটি প্রকাশ হয়েছে, সেটি কিন্তু ওই ট্রেলারটি যা আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম। প্রিয় দর্শক, দ্বিতীয় ট্রেলারের শুরুতে আমরা দেখতে পেয়েছি যে ওসমান বে এবং বোরান আলফ দুজনেই রওনা দেন সাদা দাড়িওয়ালাদের নিকটে। তার মানে আমরা বুঝতেই পারছি যে সাদা দাড়িওয়ালাদের এন্ট্রি হয়েছে। প্রিয় দর্শক, এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আর সেটি হলো সাদা দাড়িওয়ালাদের মধ্যে একজন শায়েখ বলেন তুর্কিদের ঐক্যের এক সংগঠন করা দরকার এবং রাষ্ট্র গড়া দরকার। তখন ওসমান বে বলেন, ইনশাআল্লাহ, আমি শপথ করে বলছি এমন একটি সালতানাত কায়েম করব যা সারা জীবন টিকে থাকবে এবং ইসলামের পতাকা তলে সারা বিশ্ব জমা হবে। তো প্রিয় দর্শক, এর পর আমরা দেখতে পাচ্ছি বালা খাতুনকে ঘরে বসে আল্লাহর কাছে দোয়া করে বলেন, হে আল্লাহ, ন্যায় বিচার ও করুণার সঙ্গে শাসন করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, তার মানে স্পষ্ট যে ওসমান বে 143 নম্বর ভলিউমেই সালতানাত ঘোষণা করবেন। প্রিয় দর্শক, আপনাদের জন্য একেবারে সুখবর। এরপর আমরা দেখতে পাচ্ছি ইয়াকুবের বসতিতে, ইয়াকুবের কাছে নিশ্চয় চারকুতায় তরফ থেকে কোনো খবর এসেছে। প্রিয় দর্শক, এখন প্রশ্ন যে চারকুতায় কি খবর পাঠিয়েছে ইয়াকুবের কাছে? খবর হলো ওসমান তার স্বাধীন বেইলিক প্রতিষ্ঠা করছে এবং সে তার ক্ষমতা প্রদর্শন করছে এবং আমাদেরকে তার ময়দানে ডাকছে। তাহলে ইয়াকুব বে কি তাদের ময়দানে যাবেন? মানে ওসমান বের সালতানাত ঘোষণা শুনতে যাবেন? প্রিয় দর্শক, এর পরপরই আমরা দেখতে পাচ্ছি যে এনি শহরে সালতানাত ঘোষণা করার জন্য বিশাল এক আয়োজন করা হয়েছে, যেখানে সিপাহীরা সর্দারদের আহ্বান জানানোর জন্য একেবারে ড্যান্স করছে, যাকে বলা হয়, এবং তাদের ঢাল এবং তরবারি দিয়ে আহ্বান জানানোর জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। প্রিয় দর্শক, এবং আমরা ইয়াকুব বেকেও এনি শহরে দেখতে পাচ্ছি, এবং আমরা দেখতে পাচ্ছি উসমান বে তালোয়ার বের করেছেন ইয়াকুবের সামনে। তাহলে কি উসমান বে বদলা নিতে যাচ্ছেন? না প্রিয় দর্শক, এখানে ভয়ের কিছু নেই। প্রিয় দর্শক, এখানে যত সম্ভব উসমান বে সালতানাত ঘোষণার আয়োজন করেছেন এবং সালতানাত ঘোষণা করার পরে তিনি হয়তো একটি পশু কুরবানি দিতে যাচ্ছেন এবং তলোয়ার উঠিয়ে সালতানাতের ঘোষণা করতে যাচ্ছেন এবং সঙ্গে সঙ্গে তাকবীর ধ্বনি দিবেন, আল্লাহু আকবার। দর্শক, সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি ওসমান বে তার বাবা আরতুরুল গাজীর কবর জিয়ারত করতে যাচ্ছেন এবং সেখানে তার বাবাকে বলেন, আপনি মনে কষ্ট নেবেন না আরতুরুল গাজী। তার মানে ওসমান বে তার বাবা আরতুরুল গাজীর স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন, তাই তার বাবাকে খুশির সংবাদটি বলে দিলেন। তো প্রিয় দর্শক, 143 নম্বর ভলিউমের দুটি ট্রেলার অনুযায়ী একেবারে স্পষ্ট যে 143 নম্বর ভলিউমেই ওসমান বে সালতানাত কায়েম করবেন এবং অন্যদিকে ইয়াকুব বেও তিনিও স্বাধীন বেইলিক প্রতিষ্ঠা করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি ইয়াকুবের সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3 সর্দারকেও তারাও ইয়াকুবের সঙ্গ দিচ্ছেন। প্রিয় দর্শক, যত সম্ভব তারা বিপদে পড়ে বা অসহায় হয়েই ইয়াকুবের সঙ্গ দেবেন, কিন্তু পরবর্তীতে কি হবে তা কিন্তু বলা যাচ্ছে না। প্রিয় দর্শক, তাহলে কি সত্যি সত্যি তারা ইয়াকুবের সঙ্গ দেবে? এখানে একটি প্রশ্ন আছে যে কারেসি বেকে নিয়ে, কেননা কারেসি বে একটি গুরুত্বপূর্ণ সর্দার এবং ইতিহাসে তার অস্তিত্ব রয়েছে। তো প্রিয় দর্শক, এখন প্রশ্ন যে কারেসি বে কি সত্যি সত্যি ইয়াকুবের সঙ্গ দেবে? এ বিষয় নিয়ে আমরা পরবর্তী একটি ভিডিও তৈরি করব এবং ইতিহাস অনুপাতে বিশ্লেষণ করার চেষ্টা করব।
তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।